رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم সম্মানিত সভাপতি, সুদক্ষ উপস্থাপক ও প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় হলো তাসাউফ ও আত্মশুদ্ধি। আল্লাহর তৌফিক হলে এই বিষয়ে সামান্য আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সর্বকালে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত হেদায়েত ও সার্বজনীন এক দিক নির্দেশনা। ইসলামের পক্ষ থেকে মানুষের উপর আরোপিত যাবতীয় আদেশ নিষেধ ও বিধিবিধানের সমষ্টির নাম হচ্ছে শরীয়ত। এতে মানুষের চিন্তা, বিশ্বাস ও ধ্যান ধারণা, আখলাক, চরিত্র, আচার আচরণ, ইবাদত, বন্দেগী, আত্মিক ও আধ্যাত্মিক বিষয়গুলি, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক, প্রেম ভালোবাসার বন্ধন, মানুষের প্রতি মানুষের সহানুভূতি, দয়া, অনুগ্রহ, ব্যবসা বাণিজ্য, লেনদেন সবকিছু বিধিত হয়েছে। জীবনের কোনো দিক তাতে বাদ পড়েনি। তন্মধ্য হতে চিন্তা, বিশ্বাস ও ধ্যান ধারণা তথা আকীদা সংক্রান্ত বিষয়কে ইলমে কালাম, ব্যবহারিক আমল সংক্রান্ত বিষয়কে ইলমে ফিকহ এবং বাতিনি অভ্যন্তরীণ আমল সংক্রান্ত বিষয়কে তাসাউফ নামে অভিহিত করা হয়। কোরআনে এটাকে তাজকিয়া এবং হাদিসে ইহসান বলে আখ্যায়িত করা হয়েছে। বলা দরকার, বাতিনি আমল তথা সৎ ও উত্তম গুণাবলী দ্বারা নিজেকে সুশোভিত করা এবং মন্দ অভ্যাস চরিত্র থেকে নিজেকে পরিশুদ্ধ করার পদ্ধতি সমূহকে তরিকত বলা হয়। তারপর এই বাতিনি আমল সমূহ যথাযথভাবে পালন করার দ্বারা অন্তরে যে স্বচ্ছতা ধৃতি সৃষ্টি হয় একে হাকিকত বলা হয়। তারপর এই বাতিনি আমল সমূহ যথাযথভাবে পালন করার দ্বারা অন্তরে যে স্বচ্ছতা ধৃতি সৃষ্টি হয় একে হাকিকত বলা হয়। বোঝা গেল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, তাজকিয়া, ইহসান ইত্যাদি সবই এক অভিন্ন বিষয়। কোনো একটিকে নিয়ে বাড়াবাড়ি ও প্রান্তিকতার শিকার হওয়া স্পষ্ট গুমরাহি এবং সমন্বিতভাবে সবগুলোর প্রকৃতি সফলতা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বর্তমানে আমাদের মুসলিম সমাজে এ নিয়ে চরম প্রান্তিকতা ও ভুল বুঝাবুঝি চলছে। আবার কেউ তো মূল তাসাউফকে অস্বীকার করার চরম দৃষ্টতা প্রদর্শন করত। আউলিয়া কেরামের শানে বেয়াদফিমূলক কথাবার্তা বলছে এবং তাদের অবদানকে খাটো করে তাসাউফের বিষয়মুখে কোরআন হাদিস বহির্ভূত শরীয়ত বিরোধী জ্ঞান করে তাসাউফকে এড়িয়ে চলছে। সুতরাং এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান অর্জন করা আবশ্যক। এই ফিতনাময় সময় কর্তৃপক্ষ আমাদের বিষয়টি আলোচনায় আনার দরুন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।